বন্ধুরা বাগানের সবজি বলে যত পেরেছি তত তুলে নিয়েছি। এই দেখো কত সাদা মূলা বেড়ে গেছে আমার অন্য সব কিছু দিয়েই মাখা হবে। মুড়ি মুড়ি এটা দিলে হলুদ হয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি বাজে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু হচ্ছে। এখন বাজে 10:30। আজকে চলে এসেছি আমার বাগানে। আমার বাগানে দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে আর সবজিও হয়ে গেছে। আজকে আমরা তুলবো আমাদের বাগানের সবজি। দেখো কি সুন্দর গাছটা, পুরো মানে ভরে বিনস হয়েছে আর কত বড় বড় দেখো হয়েছে। কি দারুণ লাগছে না বিনসগুলো? আজকে তুলবো। এই একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, দেখো কত সুন্দর সব বিনসগুলো হয়েছে গাছে। আর এইদিকে আমাদের মূলো হয়েছে, জানো তো? দেখো কত বড় বড় মূলো হয়েছে। দেখো এই যে এইদিকে দেখো কত বড় বড়। এটা তুলি, এটা বেশ মোটা হয়েছে। দেখি তুলি, পারবো তুলতে? ভেঙে যাবে। মাটি জল দেওয়া থাকে, জল দাও না ভেঙে যাবে। জল তো দেওয়া ছিল, জল দাও না, মাটির নিচে শুকিয়ে গেছে। ও বাবা, জল দিয়ে দিয়ে তুলতে হবে। একটু জল দিয়ে মাটিটা নরম করে নাও। আর কারণ না হলে অনেক বড় বড় মূলো হয়ে গেছে, অনেক বড় বড়। আমরা তুলতেই পারছি না মূলোগুলোকে, মানে টানলেই ভেঙে যাচ্ছে অর্ধেক। তারপরে দেখো এদিকে আমাদের মটরশুঁটি হয়েছে গাছে। দেখো এই দেখো বন্ধুরা মটরশুঁটি, চলো একটা খেয়ে দেখি মিষ্টি হয়েছে। দেখো আমাদের গাছের প্রথম মটরশুঁটি। বাহ, দানা হয়েছে দেখো কত সুন্দর। চলো তুমি দুটো খাবে নাও আর আমি দুটো খাই। পুরো মিষ্টি একদম, কচি একদম। কচির এটাই আলাদা, তাই না? কচি জিনিসটা খেতেও ভালো লাগে। আর দেখো আমার গাছে ফুল ফুটেছিল, ফুলগুলো তো তুলে নিয়েছিলাম একবার, আবার ফুটেছে, কত সুন্দর হয়েছে গাছে। লেবু গাছটা দেখো তো কটা লেবু হয়েছে। বাহ, দেখো ওই গাছটা কত সুন্দর লেবু হয়েছে। দেখো ফুলও হয়েছে, আবার ফুলও ধরেছে, ভর্তি ফুল ধরেছে। দেখো লেবু হয়ে আছে, এই লেবুগুলোকে তুলে নিতে হবে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর ফুলও হয়েছে, আবার লেবু হবে। বুঝতে পেরেছো? কত দারুণ লাগছে। এখানেও দেখো কত মূলো গাছ হয়েছে। এগুলো মূলো এই তো বেরিয়েছে, মূলো হয়েছে ওগুলো এখন ছোট আছে, দরকার নেই। আর গাজর হয়েছে এখন। ওই ধনে পাতাটা কত লম্বা হয়ে গেছে দেখো। এই দেখো ধনে পাতা কত সুন্দর হয়েছে। দেখো হয়ে এটাকে বড় হয়ে গেছে ধনে পাতাটা। আমরা এখান থেকে কবার তুলে নিচ্ছি, কারণ বেশি হয়নি তো, অল্প অল্প করে ডালপালা ছিঁড়ে ছিঁড়ে। গাজর একটা দুটো হয়েছে নাকি দেখো তো, ছোট ছোটই হবে। এখনো অবধি আমরা গাজর দেখিনি, এখন হবে না। না গাজর এখনো কিছুই হয়নি। গাজরটা আর একটু দেরিতে হয়, প্রত্যেক বছর একটু দেরিতে গাজরটা হয়। ভেন্ডি হয়েছে দেখো, ভেন্ডি তো এখন ছোট ছোট, এখন আরো বড় হবে গাছ। আর ভেন্ডি গাছ জানো তো আমাদের এখানে এত বড় বড় ভেন্ডি গাছ হয়ে যায়, আর ওর মধ্যে এরকম লম্বা লম্বা ভেন্ডিগুলো করে ধরে, জানো? দেখো কত সুন্দর একবার ছোট ছোট এইটু ভেন্ডি হয়েছে গাছে। ওটা ফুল বেরোচ্ছে। আরে না, এই দেখো ভেন্ডি। হ্যাঁ, ফুল না বেরোলে ভেন্ডি কি করে হবে? ভেন্ডি না। হ্যাঁ গো। আর এই দেখো আমাদের ফুল গাছ, ফুল গাছের তো ফুল এই দেখো একটা হয়ে আছে, আর এইদিকে ফুল হয়েছে। দেখো কত সুন্দর, আবার ফুল ধরেছে। এবছর আবার ফুল হবে, আমরা ফুল খাবো। আর টমেটো গাছেও ফুল এসছে, এখনো টমেটো ধরেনি, এটাও হবে। আর ওলকপি দেখো আমাদের গাছের বাঁধাকপি পুরো নষ্টই হয়ে গেল। পোকাই খেয়ে যাও, ওরাও খায়। সার না দিলে তো তাই হয়। এই দেখো এইটা কীটনাশক না দিলে আরে যাক এটাই ভালো হবে খেতে, সেগুলো ফেলে ফেলে দেবে। পোকা খেয়েছে, খাবারটা তুলে দিই, তোলে দেখি। পোকা খেয়েছে, পোকা খাওয়ার পরে আমরা খাবো। মনে হচ্ছে না যে খাওয়া যাবে, একদম পুরো খেয়ে না শেষ করে দিই। দেখো বন্ধুরা বাঁধাকপিটা, এটা হলো আমাদের কাছে প্রথম বাঁধাকপি আমি তুললাম, কিন্তু খাওয়ার নেই, পোকাই খেয়ে নিয়েছে। দেখেছো অবস্থা? আসলে বিনা সারে বিনা কীটনাশকের জিনিস তো এরকমই হবে, তাই না? ভেবেছিলাম আগের বছর কিন্তু ভালো হয়েছিল, তাই না? এবছর কি হয়েছে বলো তো, সব কিছুতে পোকার জিনিসটা বেশি ধরে গেছে। যেমন কোনো কিছুই সেরকম হয়নি আমাদের এবছর, সব খেয়ে নিয়েছে পোকাতে। কি সর্বনাশটা করেছে বলো, আমাদের পোকায় সব খেয়ে শেষ করে দিয়েছে, খাওয়া যাবে না, বাতিল। আর এইদিকেও দেখো এগুলো, এই গাছগুলো দেখো সব পোকায় খেয়ে নিয়েছে। এইটা তো পুরো ঝিঝড়ি করে দিয়েছে, এতে আর কিছু নেই, সব পোকা এইটা সব পোকাতে। আর এইদিকে দেখো ওলকপি হয়েছে। দেখো ওলকপি, দেখো আমাদের গাছের ওলকপিগুলোও পোকায় খেয়ে নিয়েছে। দেখেছো ওলকপি ফেটে গেছে, দুটো হয়ে গেছে ফেটে। এই দেখো এটা, এগুলোটা তুলে নিতে হবে, জানো? আজকে তুলে নাও। আর একটা ক্যাপসিকাম হচ্ছে, এটাও তো পোকা খেয়ে নিয়েছি। ক্যাপসিকামটা এ বাবা,
দেখেছো ক্যাপসিকাম হয়েছে পোকা খেয়ে নিয়েছে, সব কিছু পোকাই খেয়ে নিয়েছে। আমরা আর কি খাবো বলো, আমাদের খাওয়ার জন্য কিচ্ছু রাখিনি, সব পোকাই খেয়ে নিয়েছে। তো চলো আজকে কী কী তোলা যায় তাও চেষ্টা করবো, কোন কোন সবজি আমাদের বাগান দিয়ে তুলতে পারি, তোমাদেরকে তো দেখাবো অবশ্যই। বন্ধুরা চলে এসেছি সবজি তুলতে, তা তোমরাও চলে এসো, আমি কী কী সবজি তুলছি সেটা তোমাদের দেখাবো। তারপর তো স্টার্ট করবো আমি বিনস থেকে, কতটা বিনস হয় সেটাই দেখবো আজকে আমি তুলে। 3টে গাছের বিনস, আর কতটা বড় বড়, একটা রান্না হয়ে যাবে যা গাছের বিনস হয়েছে তো। আর এই আমি প্রথমবার বিনস তুলছি, গাছে আমি এখনো বিনস তুলিনি। বড় বড় দেখেই তুলতে হবে, কারণ ছোটগুলো না হলে আর একটু বড় হবে, তাই না? এগুলো তুলে নিই, দেখো কত সুন্দর, মানে দেখতে কি দারুণ লাগে, তাই না? নিজেরা চাষ করে যে জিনিস মানে তুলতে খুব আনন্দ লাগে। চাষটা করতে হয়তো একটু খাটুনি হয়, অনেকটাই খাটুনি লাগে, জল দেওয়া। হ্যাঁ, তো কে খাটে? সেটা তুমি খাটো না আমি খাটি? তো ঝগড়া করছো কেন তুমি? আমি তো মাঝে মাঝে জল দিয়ে দিই না, দিই না বলো? তোমাকে তো এগিয়ে বলে বলে তারপর আমি কি করবো, তুমি দাও যখন তাই জন্য দিই না, নাহলে আগের বছরে দিইনি বলো? আগের বছর তোমার সাথে সাথে তো আমি কত জল দিয়েছিলাম, আগের বছর আমিই বেশিরভাগ জল দিয়েছি। চলো একটা গাছে তোলা গেছে, আর একটা এখানে আছে, এটাও তুলে নিই। এই গাছটাতে বেশি ধরেনি, এই গাছটাতে একটাই ছিল, এই গাছটা থেকে একটা পেলাম, আর এই একটা দুটো। এই গাছটাতে বেশি হয়েছে, এই গাছটাতে কিরকম ঝুলে আছে দেখো, হেভি লাগছে, কি দারুণ। কিন্তু আগের বার এত পাইনি আমরা, তাই না? না আগের বিনস গাছ বড় হয়েছিল কিন্তু বিনস এত পাইনি। বন্ধুরা দেখো এটা হলো আমাদের তৃতীয় গাছ, একটা গাছে তো বেশি হয়েছিল, আর একটা গাছে একটাই পেলাম, একটা দুটো। আর এইটা গাছে এই তৃতীয় গাছটা হলো সব থেকে বেশি। দেখো কত আর কি দারুণ লাগছে গাছটা, ওয়াও দেখো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, তাই না? শুনতে হেভি লাগছে আমার সত্যি। আরে যদি এরকম অনেকগুলো গাছ হতো না, আর 3টেই গাছ আছে, বিনস গাছ বেশি নেই, 3টেই পড়াশোনা, আর 4-5টা ছিল মরে গেছে, তাই না? এই গাছটা থেকেই আমি পেয়ে যাবো অনেক বিনস। নিজেদের গাছ দিয়ে সবজি তুলছি বলে কথা, তাই না? বন্ধুরা দেখো এটা হলো আমাদের তৃতীয় গাছ, একটা গাছে তো বেশি হয়েছিল, আর একটা গাছে একটাই পেলাম, একটা দুটো। আর এইটা গাছে এই তৃতীয় গাছটা হলো সব থেকে বেশি। দেখো কত আর কি দারুণ লাগছে গাছটা, ওয়াও দেখো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, তাই না? শুনতে হেভি লাগছে আমার সত্যি। আরে যদি এরকম অনেকগুলো গাছ হতো না, আর 3টেই গাছ আছে, বিনস গাছ বেশি নেই, 3টেই পড়াশোনা, আর 4-5টা ছিল মরে গেছে, তাই না? এই গাছটা থেকেই আমি পেয়ে যাবো অনেক বিনস। তো দেখো আমার গাছ থেকে এই যে বিনসগুলো তুলে নিলাম এখন। কতগুলো হয়েছে? এই তো এই 100 গ্রাম মতো হবে। ঠিক আছে, খাওয়ার মতো তো হয়েছে। এই এতটা বিনস হয়ে গেছে, খাওয়ার মতো তো হয়ে গেছে। দারুণ লাগছে, দেখো সবুজ এই লাগছে। তো চলো এবার মূলো তোলা যাক। সাদা মূলো অনেক বড় বড় হয়েছে, অনেক লম্বা লম্বা। জল কোথায়? জল দিয়ে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে এরকম করে করে তুলতে হবে। প্রচুর ব্যথা জানো তো, সেই কালকে আমাকে ইঞ্জেকশন দিয়েছে, খুব ব্যথা হাত, আমি নাড়াতে পারছি না। আর এই যে গাছে এখন জল দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে তুলতে হবে, কারণ আমাদের এখানে না মাটিটা প্রচুর শক্ত হয়ে গেছে। জল দেওয়া হয় তাও মানে এখানটার এটা মাটিটা ভালো না অতটা, না হলে না ভেঙে যাচ্ছে। আগে একটা দুটো তোলা হয়েছিল, কিন্তু ও বাবা তুলতে পারবো? এই তো দেখো ভালো মোটা হয়েছে, দেখেছো? আর কত মোটা, এরকমই ভালো লাগে তাই না? এত বড় বড় হলে অনেক মোটা হয়ে আছে। তাহলে এটা ধুতে হবে সব, আবার এখানে রেখে দিই, গামলিতে এগুলো রাখবো না। আর এইটা আছে, এটাও তুলতে হবে। কটা মূল এরকম ভাবে তুলে নিই মোটা মোটা দেখে। ওইদিকে একটা আছে অনেকটাই মোটা, ওই 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 আর প্রচুর নরম, মূলগুলো না প্রচুর নরম। দেখো উঠে যাচ্ছে। আমি সেদিনকে তুলেছিলাম একটা, অর্ধেকটাই ভেঙে থেকে গেছে, এত বড় তুলেছি, আর এতটা মতো মনে হয় ভেঙেই ভেতরে থেকে গেছে। তো চলো কটা মূল এরকম ভাবে তুলে নিই। দেখো বন্ধুরা, বাগানের সবজি বলে যত পেরেছি তত তুলে নিয়েছি। এই দেখো কত সাদা মূলা, এই যে এই তোলা হয়েছে, আবার ওখানেও রাখা আছে এখনো। দেখো বাবা সব ধুতে হবে এই একটুগুলো। সাইজগুলো তুমি দেখো, সাইজ দেখেছো
পেঁচিয়ে গেছে, যেন বসে আছে। এবার একটু তুলবো, এগুলোকে ধুতে হবে। সব থেকে বড় হয়েছে এইটা, সব থেকে বড়। হ্যাঁ অনেক বড়, দেখো এইটা সব থেকে বড়, কিন্তু এর থেকে মোটা একটা আছে, সব থেকে মোটা একটা আছে, অনেক মোটা এরও। আর ধনেপাতার গন্ধগুলো না কি সুন্দর, হেভি গন্ধ। কটা তুলবো, বেশি তুলবো না, কারণ অল্প অল্প করেই তুলি, নাহলে শেষ হয়ে গেলে আবার কোথায় পাবো। কি করি জানো, ওইদিকে রান্না হচ্ছে, রান্না হতে হতে যে যখন হয়ে এসছে দৌড়ে এসে গোটা কত ধনেপাতা তুলে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ধুয়ে কেটে তরকারিতে দিয়ে দিলাম। এখন ওরকম নিয়ে যাবো, কি মুড়ি মাখবো। কালো লঙ্কা হয়েছে আমাদের গাছে, কি সুন্দর কালো কালো লঙ্কা সব। এইটা হলো আগের বছরের গাছ আমাদের, তাই না? আগের বছরে এই গাছটাকে পোতা হয়েছিল, চারটেই ছিল। এই চারটেই মুড়ি, দেখেছো প্লাস্টিক বেঁধে পড়ে যাচ্ছে, এই চারটে দিয়েই মুড়ি মাখা হবে। আর লেবু দেবো গাছে একটা, লেবু নিয়ে নাও। এই বেড়ে গেছে আমার অন্য, সব কিছু দিয়েই মাখা হবে মুড়ি। মুড়ি এটা দিলে হলো ধরে গেল হাতে কাঁটা ফুটে। লেবু গাছে এত কাঁটা হয় কেন গো? চলো একটা লেবু তুলে নিয়েছি, তারপর লঙ্কা তুলে নিয়েছি, ধনেপাতা তুলে নিয়েছি, সব দিয়ে হবে মুড়ি মাখা। টমেটো হলে ভালো হতো, তাই না? এখনো টমেটোও হয়নি। দেখো বন্ধুরা, আমি সবকিছু কেটে নিয়েছি, জোগাড় করে রেখে দিয়েছি। এই দুটো খালি আমাদের বাগান ছাড়া জিনিস, টমেটো আর পেঁয়াজটা, ধনেপাতা, লঙ্কা, লেবু, তারপরে তোমার মটরশুঁটি, সবকিছু আমাদের বাগানের। এটা দিয়ে বানাবো একটা স্পেশাল মুড়ি মাখা। আর আমাকে না ভাত দিতে লাগবে না, এরকম ভাবে যদি কেউ মুড়ি মেখে দেয়, মুড়ি খেয়েই থেকে যাবো। এমনি শুকনো মুড়ি আমার ভালো লাগে না, এই মুড়ি আমি যখনই খাই সবাই জানে। আমি যদি কোথাও যাই সেখানেও আমাকে বলবে এই লঙ্কা আছে, তারপরে তো টমেটো আছে, শসা আছে, যা মুড়ি মেখে খা। আমি যেখানেই যাই আমাকে দিয়ে মুড়ি সবাই মাখায়, কারণ আমি এরকম ভাবে খেতে ভালোবাসি বলে। আর এরকম ভাবে মুড়ি খাই, তাছাড়া আমি এমনি মুড়ি খাই না। তো যদি আমাকে শুকনো মুড়ি দেয় আমি খাবো না, এইভাবেই খাই। তো চলো আমি এখন মুড়িটাকে মেখে নিই ঝটপট। তুমি খাবে তো মুড়ি? হ্যাঁ। তোমাদের কাদের কাদের এরকম ভাবে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার তো হেভি লাগে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও লাগে। আর সেই একদম কি সেই স্বাদ নাকি? হ্যাঁ একদম। দেখো এরকম ভাবে মুড়ি হলে না, যদি এই ভাত না দেয় উঠে যাবে, এক বাটি উঠে যাবে। তুমি একটা খাবে, আমি একটু খেয়ে দেখি। বাগানের একটা লঙ্কা। বন্ধুরা দেখো আমাদের বাগানের সবজি সব তোলা হয়ে গেছে। ভাবছি এই সবজিগুলো নিয়ে আমি যাব বিক্রি করতে। দেখতে পাচ্ছ ভ্যান আছে, ভ্যানটা করে নিয়ে যাব। আমার বর ভ্যানটাকে চালাবে আর আমি বসে বসে সবজি বিক্রি করবো। একটা মূল্য 5 টাকা। দেখো একটা মূল্য 5 টাকা। কি কি সবজি তুলেছো দেখো? এই তো মূলো আছে, এদিকে বিনস আছে, একটা পোকা বাঁধাকপি আছে, এটা 2 টাকায় দিয়ে দেবো। তারপরে এইদিকে তোমার শাক আছে, মূলো শাক আছে, এইদিকে আছে ওলকপি। ওলকপিগুলো তোমার ওই 2 টাকা করে পিস দিয়ে দেবো, 2 টাকা করে পিস দিয়ে সব বিক্রি করবো। বুঝতেই পারছো এই যে আমাদের বাগানের সবজি তোলা হয়ে গেছে, কেউ কিনবে না, ঠিক আছে? কারণ তার আগে যে কিনবে তার আগে ও পাড়াতে সবাইকে মূল্য দিয়ে দিয়েছে আমার বর। ওরা সবাইকে দিতে ভালোবাসে, ওই জন্য করে সব মূল্য তুলে তুলে সবাইকে দিয়ে দিয়েছে, আর কেউ কিনবেও না। তো এগুলো হলো আমাদের ঘরের জন্য, আমরা নেবো, আমার শাশুড়িদের দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর মূলের সাইজগুলো কেমন দেখতে পাচ্ছ? তো চলো আজকে ভিডিওটা এখানে